ছোট হোক বড় হোক সেটা কোনো ম্যাটার করে না। তুমি তোমার বউকে কতটা ভালোবাসছো সেটা সব থেকে বড় ম্যাটার করে। আর টাইম কম বলে আমার ছোট, আমার অনেক টাইম কম। তো ছোট যাদের টাইম কম তাদেরকে বলছি যে ওই জিনিসটাকে তিনটে ভাগে ভাগ করে নেবে। ওই যে খেলাটাকে তিনটে ভাগে ভাগ করবে। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। ফার্স্ট পার্টে বেশি টাইম দেবে, লাস্ট পার্টে বেশি টাইম দেবে। আর যে মাঝখানেরটুকু সেইটুকুতে বেশি টাইম দিতে হবে না। সেটুকু তোমার শরীরের আন্দাজে সেইটুকু টাইম নিজে নিজে নিয়ে নেবে। তাতে তোমার স্ট্যামিনা চলে আসে, তোমার হরমোন লেভেল চলে আসে, তুমি কিভাবে টেকনিক ফলো করছো, কোন পদ্ধতিতে করছো, সব কিছু চলে আসে। তাই সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। বাট ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট এই দুটো তোমাদের হাতে। তো এই দুটোকে তোমরা ঠিকঠাক মতন করো, দেখবি টাইম এমনিই বেড়ে যাবে। আর ছোট হোক বড় হোক সেটা কোনো ম্যাটার করে না। খুব কমেন্ট আসে আমার পিন ছোট, আমার পিন ছোট, কি করব, কি করলে আমার বউ খুশি হবে। কত ভিডিও দিয়েছি ছোট 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 করে, কিন্তু এরা মানে দেখেও না, কিছুও না। কিন্তু আজকে তোমাদেরকে বলবো, তবুও যদি তোমাদের মনে হয় আমাদেরকে আরেকটু বড় হলে ভালো হয়, তাহলে অবশ্যই অয়েল ম্যাসাজ করো, কিগেল এক্সারসাইজ করো। অয়েল ম্যাসাজে কী হয় বলো তো, আমাদের যে মাসেল আছে তার মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হয়, আমাদের যে নার্ভগুলো আছে তার মধ্যে ব্লাড ভালোভাবে আসে। তাতে পার্টটা বড় তো হবে না, কিন্তু একটু বড় মনে হয়। যাতে দেখো কোনো জিনিস যদি ফোর্সে চলে আসে তাহলে সেটা তো বড় মনে হয়। যেমন দেখবে একটা পাইপের মধ্যে দিয়ে যখন আমরা গাছে জল দিই, তখন যদি জলটা জোরসে আসে তাহলে পাইপটা ফুলে যায়, মানে বড় মনে হয়। এবার যদি জলটা আস্তে আস্তে আসে তাহলে কি করে হবে, পাইপটা ছোট মনে হবে। তো সেরকম যদি ব্লাড সার্কুলেশন ভালো হয় তো এমনি মানুষকে হেলদি মনে হয়, মানুষের সব কিছু হেলদি মনে হয়। তাই ব্লাড সার্কুলেশনকে ভালো করো। তাছাড়াও হেলদি ফুড খাও, আনারদানা, ওয়াটারমেলন, তার খেজুর, বিটরুট, এইগুলোতে না ব্লাড সার্কুলেশন ভালো হয়। এর মধ্যে অ্যান্টি অক্সিজেন বেশি থাকে, আর অ্যান্টি অক্সিজেন আমাদের শরীরে ব্লাড ফ্লোকে ইনক্রিজ করে। এগুলো খেলেও কিন্তু ব্লাড ফ্লো ভালো হবে। তার সাথে সাথে মাসাজ তো আছেই। আর কিগেল এক্সারসাইজ মাস্ট, কিগেল এক্সারসাইজ, কিগেল এক্সারসাইজ একদম বন্ধ দেবে না। কিগেল এক্সারসাইজ হচ্ছে পেলভিক ফ্লোর এক্সারসাইজ, মানে লোয়ার পোর্শনের এক্সারসাইজ। তার মধ্যে আসে প্ল্যাঙ্ক আসে, অ্যাপস আসে, লেগ রেস আসে, লেগ আপ অ্যান্ড ডাউন আসে, লেগ রাউন্ড রাউন্ড করা, এটাও আসে, অনেক কিছু আসে, আপ অ্যান্ড ডাউন আসে, অনেক কিছু আসে। কিগেল এক্সারসাইজ করো। আর তাছাড়াও পেলভিক ফ্লোরের এক্সারসাইজ করো, যেগুলো কিন্তু তোমাদের স্ট্রং করতে সাহায্য করবে। আর তার মধ্যে হাঁটুও ভালো রাখতে হবে, কোমরও ভালো রাখতে হবে। বয়স হলেও এগুলো যদি ভালো থাকে তোমাদের কোনো প্রবলেম হবে না। বুঝতে পেরেছো? তো ছোট বড় এসব নিয়ে কোনো চিন্তা করো না, নিজেদেরকে স্ট্রং রাখো, নিজেদের স্ট্যামিনাকে বাড়াও, আর টেকনিক ভালো রাখো। আর টাইমকে ইনক্রিজ করার চেষ্টা করো ফার্স্ট আর লাস্টের দিকে। তুমি ফার্স্ট আর লাস্টের দিকে টাইম যদি ইনক্রিজ করতে পারো তাহলে তোমার কোনো টেনশনই নাই। আর তোমার বউকে একটু বোঝার চেষ্টা করো, সে কি চাইছে না চাইছে, কিভাবে ভালোবাসে, এগুলো নিয়ে তার সাথে একটু কথা বলো। দেখবে আপনি তোমাদের সময় বেড়ে যাবে, তোমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। ওই ছোট বড় এসব নিয়ে চিন্তা করতে হবে না। আর তোমরা কি সন্ধ্যাবেলা চা খেয়েছো? আসো, আমরা এখন চা খাচ্ছি। তো চলে আসো চা খেতে। আমি আর আমার বরই খাচ্ছি, দেওয়ার নেই এখানে। তো তোমরাও চলে আসো, তোমাদেরকে চায়ের আমি দিলাম, ইনভিটেশন দিলাম। সবাই একদিন আমাদের বাড়ি এসো চা খেতে। আই লাভ টি। তো তোমরাও খেও, বাট দুধ চাটা অ্যাভয়েড করবে। আমি পারি না অ্যাভয়েড করতে, বাট তোমরা অ্যাভয়েড করো। গ্রিন টিটা খাও, গ্রিন টিতে স্ট্যামিনা বাড়ে। এই গ্রিন টিতে কিন্তু অ্যান্টি অক্সিজেনও থাকে। গ্রিন টি খাও, গ্রিন টি কিন্তু তোমাদের স্ট্যামিনা ভালো করে। দুধ চা বন্ধ করে দাও। বন্ধ করতে বলবো না, যারা দুধ চা খায় তারা বন্ধ করতে পারে না, হয় অল্প খাও, কিন্তু গ্রিন টিটা চালু করো। গ্রিন টি কিন্তু অনেক ভালো অ্যান্টি অক্সিজেনের জন্য। ওকে, তো চলো এই পর্যন্তই। তো আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলো। হ্যাঁ, টাটা।